আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারি না, ও গো প্রভু দয়াময়, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝর্ণার নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়া বিহগের কণ্ঠে শুনি তোমার গুণগান, তুমি সবখানে বিরাজমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি যে কথা বলতে চাচ্ছিলাম দোস্ত আমার, তাহলে স্বল্প কথাই বুঝে নিলাম। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তারা বড় দামি মানুষ, ঠিক কিনা? তারা বড্ড দামি মানুষ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিন। এ দোস্ত আমার, খতিব ভাইদেরকে বলবো, আল্লাহর কোরআন যদি আমাদের বুকে থাকে, আপনার বুকে আছে, তাহলে আপনি সংকীর্ণ মন অধিকারী হবেন না, সংকীর্ণতায় ভুগবেন না। আপনি আল্লাহর কথা বলবেন, তখন কোনো অবস্থাতেই কাউকে ভয় করা যাবে না, কাউকে ভয় করা যাবে না, সত্যি যাবে না, সত্যি যাবে না। খতিব ভাইরা, আল্লাহ তাআলা বললেন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা আল্লাহু আকবার বলেন, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার দিকে তাকান আলেম ভাইরা এবং আমরা যারা মুসাল্লি, পরপর দুটি আয়াত এই দুই শ্রেণীর লোকের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলেন। আমি দেখেই বলি দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে সেই বাণী আল্লাহ শোনাচ্ছেন। সূরাটির নাম হলো সূরাতুল আরাফ। নামটা কি? এটা প্রাচীরের নামে, পরিচয় পরিচিতির নামে এই সূরাটির নামকরণ করা হয়েছে, যার দ্বিতীয় নম্বর প্রথম নম্বর হরফে মুকাত্তাত ব্যবহার করে আল্লাহ এই কিতাবের বর্ণনা দিয়েছেন। কিতাবুন, এই একটি কিতাব, উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইকা তোমার উপরে, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিন। এই কোরআন পৌঁছানোর ব্যাপারে ওগো নবী অন্তরের ভিতরে যেন কোনো অবস্থাতে হারাজ কাজ না করে, সংকীর্ণত কাজ না করে। কোন অবস্থাতেই ভাববেন না এই কোরআন বললে আমার চাকরি চলে যেতে পারে। এই চাকরির মালিক ওই মসজিদের সভাপতি নয়, যারা বলেন ঠিক কি না? আপনি যদি হযরত বিলালের মতো আল্লাহর পরে ঈমান রাখতে পারেন, যুগে যুগে আল্লাহ আপনার তাওয়াক্কুল যেই জায়গাতে ঠেকবে, আল্লাহর সাহায্য সেই জায়গা থেকেই শুরু হবে। আপনি তাওয়াক্কুল করেই দেখেন, ভয় করবেন না। এক মসজিদে চাকরি চলে যাবে, ওই এলাকার মানুষের কপাল পুড়ে যাবে, কিন্তু রিজিকের মালিক হলেন আল্লাহ। ওর সে ভালো জায়গা আল্লাহ আপনাকে দান করবে। মক্কার লোকেরা কুরআন বলার অপরাধে বিশ্ব নবীকে অপরাধী করে, তাকে রাতের অন্ধকারে মাতৃভূমি ছাড়তে বাধ্য করলো। মক্কার লোক চাইনি বলে নবীজির মনে হয় জায়গা দেওয়ার কেউ ছিল না। মক্কার লোক খেদিয়ে দিয়েছে, আর মদিনার লোক ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে রোদ উত্তাপ তারা মাথার পরে নিয়ে বিশ্ব নবীর আগমনের অপেক্ষা করতেছে।
তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজিরিন আমার, তাহলে কি হলো? 450 দূরের একটা শহরের লোকেরা কোরআন বলার অপরাধে নবীজিকে বাড়ি ছাড়া করে দিল। ঠিক তেমনি ভাবে 400 কিলোমিটার দূরের মানুষেরা ওই মানুষটিকে গ্রহণ করার জন্য তারা ওত পেতে দাঁড়িয়ে রয়েছে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং খতিব সাহেবদেরকে বলবো, যদি মুন্সিপ, এই পূর্ব পাড়ার মুন্সি পাড়ার লোকেরা যদি কোরআন না চায়, অসুবিধে নেই, তারা যদি আপনাকে খেদিয়ে দেয়, আপনি দেখবেন পশ্চিম পাড়ার মুন্সি পাড়ার মসজিদের লোকেরা আপনার জন্য অপেক্ষা করবে। কারণ এটা কে করায় দেবেন? চাকরি যদি আল্লাহর কারণে যায়, ওই আল্লাহ আপনার আবার এসে সুন্দর চাকরির ব্যবস্থা করে দেবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্বনবী যেমন পূর্বের থেকে তার পরেরটা উত্তম হয়েছিল, ঠিক এই খতিব সাহেবরা আপনারা যদি খুতবার দায়িত্ব সঠিকভাবে পালন করেন, বুক ফুলিয়ে যদি একমাত্র আল্লাহকে ভয় করেন, খুতবাটা যদি সঠিকভাবে দিতে পারত, তাহলে আজকের এই সমাজের অবস্থা অবশ্যই পরিবর্তন হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন? দোস্ত আমার, আমরা শুধু হিকমত খুঁজতে খুঁজতে আজকে সভাপতি, সেক্রেটারি এবং এলাকার মানুষের ভয়ে কথা বলতে যে অন্ধকার দূরীভূত করার জন্য যে উপদেশগুলো দরকার, এই দেখেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহু আকবার বলেন। আমার দিকে তাকান, শুনতেছেন ভাই? দেখেন আল্লাহর কথা, আল্লাহ কি বললেন দেখেন। লিতুনজিরা বিহি। আল্লাহু আকবার বলেন। এই কোরআন আপনার পরে দিয়েছে কেন? যাতে আপনি সতর্ক করতে পারেন। এই জাতির লোককে যদি আপনি সতর্কই না করতে পারেন, তাহলে ওই খুতবার আসনে থাকা আপনার জন্য নাজায়েজ। ওই খুতিবের আসন একদিন আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে, দেখে বলবে যে আল্লাহ তুমি তোমার নবুয়াতি আসনে বসিয়েছিলেন, আর এই লোক কারণ রিমান্ডে পড়লে বাপের নামটাই ভুলে যায়। কথা কয় না? ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ইয়াউমা তাতি কুল্লু, আল্লাহ বলতেছেন কুরআনুল কারীমের ভিতরে, আল্লাহু আকবার বলেন না, আমি দেখেই বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা নাহালের ভিতরে। কোন সূরার ভিতরে? আরো জোরে বলেন। দেখেন ভাই আল্লাহ কি বলতেছেন, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আল্লাহ বললেন ইয়াউমা মানে সেদিন, মানে কিয়ামতের দিন। কোন দিন? সেদিন মানে কিয়ামতের দিন। যেই দিনের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়াত্তাকু, ভয় করো, ইয়াউমান তুরজাউন, ওই দিন যেদিন তোমাদের সকলকে ফিরে যাওয়া লাগবে। কথা কয় না? ঠিক কিনা? আল্লাহ বললেন ওই দিন ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইজলামুন। সূরাতুন নাহাল 14 নম্বর পারার একবারে 18 নম্বর ছাপার লাস্টের আয়াতটি আল্লাহ বলতেছেন সেদিন প্রত্যেক ব্যক্তি বাঁচার জন্য অন্যের ঘাড়ে দায় চাপানোর জন্য ঝগড়ায় লিপ্ত হবে। তুজাদিলু আন নাফসিহা, বলবে আল্লাহ আমার দোষ না, আমারে ধরার আগে আমারে খতিবরে আগে ধরো, কারণ তুমি তারে কোরআনের বাহক করেছিলে। আমরা রান্না করে করে তারে মুরগি খাওয়াইছিলাম। কথা কয় ঠিক কিনা? নিজে না খেয়ে মুরগি ডিম আল্লাহ আস্ত আস্ত দুটো করে দিয়েছি, খতিব সাহেব খাক। কিন্তু উনি যদি না বলে এটা তো উনার ব্যাপার। সুতরাং যাকে বলার দায়িত্ব ছিল সে বলেনি, এই জন্য আমি অন্ধকারে থেকে গেছি। অতএব মারা যদি লাগে আল্লাহ আগে খতিব সাহেবের মারা লাগবে। কি যুক্তি দেবে না? এই দেখেন আল্লাহ নিজেই বলতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন তুজাদিলু তুজাদিলু কুল্লু নাফসিন। এ ভাই
কোরআনের অর্থ বুঝতেছেন তো? কুল্লু নাফসিন মানে কি? প্রত্যেক ব্যক্তি। তাহলে আমিও আপনিও, কথা কয় না কেন? আপনিও যেদিন বিচারের সামনে পড়বেন, আল্লাহর এই কোরআনের এই ভাষ্যমতে আপনার কথাও বলছে, কারণ কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন মানে সমস্ত ব্যক্তি। তাহলে আপনি কি তার মধ্যে বাদ আছেন নাকি? হ্যাঁ, ইনক্লুড আছেন না ভাই? তা আল্লাহ বলতেছেন প্রত্যেক ব্যক্তি সেদিন তুজাদিলু, ঝগড়া করবে, আর নাফসিহা, তার নিজের ব্যাপারে, পার হওয়ার জন্য। কি হওয়ার জন্য? যদি একটু খতিব সাহেবের পরে দায়টা চাপায়ে একটু বাঁচতে পারি। নেতার কথাও বলতেছেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। দেখেন কুরআনুল কারীম জায়গায় জায়গায় কত দামি কথা বলতেছে। এই জন্য কথা তো লুকানো যাবে না, লুকালি জাতি সেটা জানতে পারবে না। কথা কর না, ঠিক কিনা? জানতে পারবে না। আমি যদি ভয় করি তাহলে কি জাতি সত্যিটা জানতে পারবে? বলেন ভাই। জানা অধিকার সবার আছে, কথা কয় না, ঠিক কিনা? আছে না ভাই আপনার অধিকার? এই জন্য তো আপনি, আপনার প্রতিনিধি আল্লাহ আমাকে করেছেন জানাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে বলতেছেন, ও দোস্ত আমার, একবারে দেখে দেখে বলতেছি, ইদ তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়ারাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কত বড় বিপজ্জনক অবস্থা দেখেন। এর পূর্বের আয়াত আল্লাহ বলতেছেন, ওমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। যার কাছে কোরআনের আলো নেই সে তো অন্ধ। কথা কয় না? কারণ কোরআন কি? কোরআন হলো আলো। কোরআন কি? সত্য মিথ্যা পথের বর্ণনা। কোথায় আছে? কোরআনে আছে। তাহলে খতিব সাহেবরা যদি, আলেম ভাইরা যদি না বলে, এ জাতি আলো পাবে কোথায়? পথ পাবে কোথা থেকে? আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। রমজান মাসে এই কিতাবখানা, হ্যাঁ করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটা সব আস্তে আস্তে শুরু করেছি তো, একটা একটা করে ধরবো আজকে ইনশাআল্লাহ। দেখি এলাকার লোড কতটুক নিতে পারে। আজকে পথ দেখাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শোনেননি বিপদ নেই, শোনার পরে মহা বিপদ। আল্লাহ বললেন, ইন্নামা আনতা মুযাক্কির, নবী শুধুমাত্র আপনি উপদেশক, উপদেশ দিন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা পুলিশ না, মারধর করা লাগবে না। সুবহানাল্লাহ। আপনি উপদেশ দেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের জন্য কোন রকম দারোগা পুলিশ না, জোর করা লাগবে না। আপনার কাজ হলো শুধু উপদেশটা দেওয়া, যত কষ্টই হোক। এই জন্য আপনাকে আমি আল্লাহ হিকমত শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যেইভাবে ওরা বুঝতে পারে সেইভাবে আপনি কথা বলবেন নিজের মাতৃভাষায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথায় কথা, প্রত্যেকটি কথার পিছনে কোরআনের দলিল আছে। সুবহানাল্লাহ বলেন। এ দোস্ত আমার, খুতবা দিতে গেলে অবশ্যই ওই জাতির ভাষায় দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাজ্জিনা লাহুম। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক যুগে যাদেরকে যুগে যুগে ইলমে ওহী ধারক বাহক করেছি, ওই মানুষগুলোকে পাঠিয়েছি তার স্বজাতীয় ভাষা দিয়ে, লিউবাজ্জিনা লাহুম, যাতে তার জাতির কাছে আমার কথাগুলো তাদের ভাষায় বুঝিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এ দোস্ত আমার, আরো আল্লাহ সূরা জুমারের ভিতরে বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা
আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহু আকবার। জানেন আল্লাহ কি বললেন? ওই দিন যেদিন ঝগড়া করবে, ঝগড়া যখন হেরে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জীবনের হিসাব যখন মিলাতে পারবে না, দিতে পারবে না, ঠকে যাবে, ঝগড়া করেও যখন পার পাবে না, কারণ আল্লাহ সেখানে সাক্ষী হাজির করে দেবে। কথা কয় না ঠিক কিনা? সাক্ষী থাকবে, সে কথাও আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াউমা নাবাসু, কুরআনুল কারীমের ভিতরে সে কথাও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাক্ষী যে থাকবে, শোনেন আল্লাহ কি বলতেছেন সাক্ষীর ব্যাপারে। আল্লাহ বলতেছেন ওয়ায়াউমা, সেদিন, যে আয়াতে ঝগড়ার কথা বলল, সেদিন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। এটা হলো সেই দিন। ভয় করো সেই দিন, ভয় করো সেই দিন। সেদিনের কথা আল্লাহ বলতেছেন নাবাসু ফি কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম, প্রত্যেক জাতির মাঝখান থেকে তাদের বিপক্ষে আমি সাক্ষী হাজির করব কিয়ামতের ময়দানে। আল্লাহ বললেন সাক্ষী উঠাবো। সাক্ষী কারা? আলেমরা, কর্মের সাক্ষী। আল্লাহ বললেন প্রত্যেক জাতির জন্য, উম্মতের ভিতর থেকে প্রত্যেক ব্যক্তির জন্য সাক্ষী হাজির করব। আরো নবী গো, ওই সাক্ষীদের উপরে তোমাকে সাক্ষী করব। সুবহানাল্লাহ। আল্লাহ বিচার যখন করবেন, কুরআনুল কারীমে সূরা আরাফের এই আয়াতের পরের আয়াতের ভিতরে, সেই ছাপার ভিতরে আল্লাহ বলতেছেন, খেয়াল করেন, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। বিচার যখন করব তখন প্রশ্ন করব, আমি যাদেরকে রাসূল করেছিলাম সেই রাসূলদেরকে প্রশ্ন করব। ফালানাস আলান্না, অবশ্যই। সুবহানাল্লাহ। এ ভাইজান, আল্লাহর ওলিরা শোনেন, যেই কথাটি আল্লাহ অবশ্যই বলতেছে, ওই কথাটির গুরুত্ব কি আছে? 100 বললেও ভুল হবে, কয় যে 10 মার্ক আরো বোনাস। কি ভাই, ঠিক না? দেখেন আল্লাহ শব্দটা কি চয়ন করেছে। সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি বলতেছেন, ফামানো অতঃপর, লানাস, এই লামে তাকিদ, লা মানে অবশ্যই, লা মানে কি? অবশ্যই। আবার আল্লান্না, তুস আল্লান্না, এই লান্না নুনে তাকিদ সাকিলা। আবার বলতেছে যে অবশ্যই। তাহলে একটা শব্দের ভিতরে মালিক দুইবার বলতেছেন যে অবশ্যই। এই আল্লাহর গোলামেরা বলো, এই কথার কঠিন গুরুত্ব কিনা? এই গুরুত্বের কোনো শেষ আছে? আল্লাযীনা উরসিলা ইলাইহিম, আমি যাদেরকে তাদের কাছে পাঠিয়েছিলাম। এই খেয়াল করেন, আমি যাদেরকে তাদের কাছে পাঠিয়েছিলাম। কাদের কাছে পাঠিয়েছেন? যেমন আপনাদের কাছে পাঠিয়েছেন, আমাকে যশোর থেকে আল্লাহ জাতির কাছে পাঠিয়েছেন। কথা কয় না ঠিক কিনা? আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি ওই খতিব বাকি বিল্লাহ কুরআন দিয়ে আমার কথা কি পৌঁছাইলো? এই মসজিদে সকল মুসাল্লিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে যিনি ছিলেন তিনি কি আমার বাণীগুলো পৌঁছাইছেন? এই কথা সাক্ষী নেবেন। এবার আল্লাহ বলতেছেন অবশ্যই
আবার বলতেছেন, দেখেন একটা আয়াতের ভিতরে কত তাকিদ। মুসাল্লিদেরকে জিজ্ঞাসা করবেন অবশ্যই অবশ্যই যে তাদের কাছে কি আমার প্রতিনিধি আসছিল কিনা, তারা কি আমার কথাগুলো পৌঁছেছিল কিনা। এই কথা তার যাদেরকে পাঠানো হয়েছিল, যাদের কাছে পাঠানো হয়েছিল তাদের কাছে শুনবে। এবার খেয়াল করেন, আল্লাহ আবার বলতেছেন ওয়ালানাস আলান্নাল মুরসালিন, অবশ্যই অবশ্যই আমি যাদেরকে মুরসালিন করেছিলাম, মানে বার্তা বাহক করেছিলাম, রিসালাতের দায়িত্ব যাদেরকে দিয়েছিলাম, প্রত্যেক রিসালাতের দায়িত্ব প্রাপ্ত আলিমদের কাছে আমি প্রশ্ন করব, তোমরা কি সঠিকভাবে আমার কথাগুলো জাতির কাছে পৌঁছে দিয়েছিলে কিনা। এই দুইটি কথা না শোনা পর্যন্ত আল্লাহ কারোর বিচার করে তারে শাস্তি দেবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন ব্যক্তি কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত বিচার করে শাস্তি দেব না যতক্ষণ পর্যন্ত না ওই জাতির কাছে আমি রাসূল প্রেরণ না করেছি। এবার আল্লাহ কি বলছেন সেই কথা সূরাতুল গাশিয়ার ভিতরে আল্লাহ যে কথা বলেছেন, নবী আপনি উপদেশ দিন, মারধর করা লাগবে না, শুধু আমার বাড়িটা আপনি পৌঁছে দিন। তবে আমার কথা শোনার পরে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আমার বাণী শোনার পরে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আমার বাণী শোনার পরে কেউ যদি পিছন ফিরে চলে যায়, ওরে দেখে নেওয়ার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। আল্লাহর বাণী শুনেছেন, আপনি কিন্তু আল্লাহর জালে আটকা পড়ে গেছেন। শোনার পরে নিজের আর কোনো মত চলবে না, নিজের আর কোনো পথ চলবে না, নিজের আর কোনো কথা চলবে না। আমাদেরকে ডেকে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলতেছেন ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমার যিনি রব আছেন তিনি আল্লাহ, তাকে ভয় করো, ভয় করার মতো করো। শুধু মুখে তাসবিহ জপো না, আল্লাহ তোমারে ভয় করি, এটা তুমি অন্তরে উপলব্ধি করো, তোমার কর্মে পরিণত করো, আল্লাহকে দেখাও তুমি আল্লাহকে ভয় করো। কথা কয় না ঠিক কিনা? প্রেসিডেন্ট আব্দুল হামিদ মহামান্য রাষ্ট্রপতি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাষ্ট্রপতির দায়িত্ব দিয়েছেন রাষ্ট্র পরিচালনার জন্য, সম্মানের জায়গা, ঠিক কিনা জোরে বলেন। প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রনায়ক হয়েছেন, নির্বাহী ক্ষমতার অধিকারী আল্লাহ তাকে করেছেন, ঠিক কিনা বলেন। এই এলাকার পুলিশ সুপার যিনি আছেন, মহামান্বিত পুলিশ সুপার, আইনের লোক, আল্লাহ তাকে মেধা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, সুশিক্ষায় শিক্ষিত করে, বিশেষ ক্যাডার করে একটা পদস্থ কর্মকর্তাকে বানিয়েছেন। সুতরাং তাকে ওই আইনের চেয়ারে বসিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা, আমি দুনিয়ায় যখন এসেছিলাম, আমার ভাইয়েরা যখন এসেছিল, আপনারা যখন এসেছিলেন, কেউ তো শিক্ষিত ছিলাম না, ছিলাম নাকি? সবাই তো একই হালাতে আসলাম। কাউকে আল্লাহ প্রেসিডেন্ট বানালেন, কাউকে প্রধানমন্ত্রী বানালেন, কাউকে বানালেন আপনাদের শেখর সাহেব মহামান্য এমপি মহোদয়ের মতো ক্ষমতাশালী ব্যক্তি, আবার কাউকে বানালেন তার প্রজা। কথা কয় না ঠিক কিনা? কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে আইনের লোক, কাউকে আবার আইনের ধারক বাহক, কাউকে আবার মাওলানা, মুফতি, মুহাদ্দিস, খতিবের দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন। এই কথার অর্থ কি? যথাযথভাবে ভয় করো, তার অর্থ কি? আল্লাহ প্রধানমন্ত্রীকে বললেন
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব তুমি পাওনি, ও রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করেছি। কথা কয় না ঠিক কিনা? ও মহামান্য রাষ্ট্রপতি সাহেব, আপনি ক্ষমতা পাননি, ওই চেয়ারে আল্লাহ আপনাকে বসিয়েছেন, নাকি বলেন? কি মনে হয় আপনাদের? ওই চেয়ারে বসানোর মালিক কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আলা কুল্লি শাইইন কাদির। একটু ছাড় দেননি তিনি, কুল্লু বলার পরে আবার শাইইন বলেছে, তার মানে তার এখতিয়ারের বাইরে ওমা তাসকুতু বিওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। তিনি এত ক্ষমতার অধিকারী, তিনি এত বড় রাজাদিরাজ, তার রাজ্যে একটা গাছের পাতা ঝরতে পারে না তার বিনা অনুমতি ক্রমে। আল্লাহু আকবার। রাজা তো অনেক পরের ব্যাপার। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। অনেক আবার ভয় পায়, প্রধানমন্ত্রী কথা বললে না জানি পুলিশ অ্যারেস্ট করবে। ওই পুলিশকেও বেহেশতে যেতে হলে আল্লাহর কোরআনের কাছে মুড়ি ধরা রাখবে। ওই পুলিশ ভাইদেরকেও আলেমের কাছে অবশ্যই আসা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ বেহেশতে সকলকে যেতে হবে, আর সকলেই মুসলমান হতে হবে। যার জায়গা থেকে সে আল্লাহকে ভয় করবে, এটাই হলো আল্লাহর চাওয়া। কি ভাই রাগ করছেন তাই না ভাই? কারণ ওই যে আল্লাহ বলছে, তুমি যখন এই চেয়ারে বসবা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিন, তুমি জানো কাউকে ভয় করবা না। এই কথা তো আমার না, কার কথা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কথা বলতে গেলে কি ভয় করা যায়? কোরআন সামনে, কিছু ছাড়া যাবে না। যা বলতে আল্লাহ বলেছেন, যেইভাবে বলতে বলেছেন সেখানে সেইভাবে বলতে হবে। এটা হলো আল্লাহর হুকুম। কথা কর না ঠিক কিনা? আজকে আল্লাহর কথা বলার কারণে জেল দেবেন, জুলুম হয়ে যাবে, কিন্তু দুনিয়ার ক্ষতি হলো অনন্তকালের সেই জায়গা আমার জন্য বেঁচে যাবে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, তাহলে যে কথা আমি বলতেছিলাম, ও দোস্ত আমার, আল্লাহ পাক চাওয়া পাওয়ার কথা কি বললেন বুঝতে পেরেছেন? আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার 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 খবরদার, মরো না, মরার কথা চিন্তাও করো না, মুসলমান না হয়ে মরো না। সুবহানাল্লাহ কোন। এই কথা কেন বললেন? ইমানদারদেরকে ওয়াজ করতেছেন মুসলমান না হয়ে মরো না। তার মানে মুসলমান ততক্ষণ পর্যন্ত আপনি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর কথাগুলোকে সম্পূর্ণ মেনে না নিবেন। একটা কথার ভিতরে কন্ট্রাডিকশন যদি থাকে, আল্লাহর একটা আইনের প্রতি যদি আপনি অশ্রদ্ধাবোধ থেকে থাকে, এইটা না হলেও হতো। যেমন চীনেরা পরিবর্তন করার দুঃসাহস দেখেছিল। এতদিন তারা বন্ধুগণ আমার, এতদিন আল্লাহ কিছুই বলেনি, সমৃদ্ধি দান করেছে। কথা কয় না ঠিক কিনা? বড় বড় মেধা দিয়েছেন, ওদের কাছে শুধু একটা স্যাম্পল নিয়ে যে বলেন এইটা বানায় দিতে হবে, ওরা তা বানায় দিতে পারে। কথা কন ঠিক কিনা? এই মেধা কে দিয়েছেন? মেধা দিয়ে অনেক বড় লোক হয়ে, কমিউনিজমের ধরাধাজ হয়ে, আল্লাহকে ভুলে গিয়ে আজকে আল্লাহর নাকালা মিনাল্লাহ, আল্লাহর মার বড় বাহার। কথা কয় না ঠিক কিনা? ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর মায়ের কিন্তু মানুষের মতো মান না। আল্লাহ বড় শাস্তি দানে বড় কঠোর। এ দোস্ত আমার, সমৃদ্ধি পেয়েছেন, রাজত্ব দান করেছেন, হরাগে সরাগান ফিরাউনের মতো আলামত শুরু করেছে। মানুষ
হালাল হারামের বর্ণনা আল্লাহ দিয়েছেন, কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না এই বর্ণনা কোরআনে আছে কিনা বলেন? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ বললেন হারাম যা করেছি তা আমি কোরআনে বলে দিয়েছি, সুবহানাল্লাহ। আমার নবীকে শরীয়ত পরিণতা করেছি, নবীও তার ভাষায় হালাল হারামের সীমারেখা বর্ণনা করে দিয়েছেন কিনা জোরে বলেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বললেন ঈমানদারেরা তোমরা খাও, কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের জন্য যে হালাল বস্তুগুলো দান করেছি, খাবার উপযোগী করেছি, সেইগুলো জিনিস তোমরা খাও। কারণ এই পৃথিবী তো পরীক্ষার জায়গা, এই জন্য আমি আল্লাহ হালাল আর হারাম পাশাপাশি রেখে দিয়েছি। তা না হলে তো জান্নাত জাহান্নাম আমি কেন রাখলাম? আমি তোমাদের স্বাধীন প্রাণী করেছি, সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়েছি। হালাল শুকরও সামনে আছে, ছাগলও সামনে আছে, কথা কয় না ঠিক কিনা? আমি বললাম শুকর হারাম আর ছাগল হালাল, তাও আবার খেতে গেলে ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বি, আল্লাহর নাম যার পরে নেওয়া হবে না সেটা ছাগল হলেও খাওয়া যাবে না, গরু হলেও খাওয়া যাবে না, কথা কয় না ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা খাবার ব্যাপারে এ দোস্ত আমার কুরআনুল কারীমের ভিতরে আমাদের কি সুন্দর বিধান আল্লাহ দান করেছেন। আল্লাহ বলতেছেন হুরিমাত আলাইকুম, আমি তোমাদের পরে হারাম করে দিয়েছি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তোমরা একটু ভালো করে জেনে নাও। এই ঘোষণা কার? আরো জোরে বলেন আল্লাহর। তালি দেখেন এই কোরআন আল্লাহ বলতেছেন শুধু জীবনের সমাধান দেইনি, জীবনের এমন একটি দিক নাই যার সমাধান আমি আল্লাহ আমার কিতাবের ভিতরে দেইনি, কথা কয় না ঠিক কিনা? তাহলে খাবার কি খাবেন আর খাবেন না সেই সমাধানও আল্লাহ তার কালামের ভিতরে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন বান্দা একটু খেয়াল করে শুনে নাও, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি মৃত জন্তু খাওয়া যাবে না, ঠিক কিনা? মৃত জন্তু খাওয়া যাবে না। রক্ত ও খাওয়া যাবে না, খিনজির ও খাওয়া যাবে না। শুধু বান্দা তাই তো বলিনি, আরো কথা বলেছি, আমি আল্লাহর নাম বাদে পৃথিবীতে যত হালাল বস্তু আছে ওই হালাল বস্তু জবাই করে খেতে হবে, তবে অবশ্যই ওইটা খাওয়া যাবে যেইটা জবাই করার সময় আমার নাম উচ্চারণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নাম উচ্চারণ করা ব্যতীত পৃথিবীর হালাল খাবারও মুহূর্তের ভিতরে হারাম হয়ে যাবে। ও ইমানদারেরা, মানুষেরা, যেইটা হারাম আমি নিষেধ করেছি সেইটা কখনো তোমরা খাবে না। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই দেখেন সেই জায়গা আমি বলেই দেখেছি, উল্টিয়ে রেখেছি। এই আয়াত 2 নম্বর পারা সূরা বাকারা 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ খাবার কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি খাবেন সে কথা আল্লাহ বলতেছেন। পূর্বের আয়াতে 4 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মানে তোমরা সকলে মিলে খাও, তোমরা সকলেই খাও। কি খাবে? আল্লাহ বলতেছেন মিম্মা তা হতে ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে পবিত্র খাদ্য দ্রব্য রেখেছি তোমাদের রিজিক হিসেবে, সেইটা তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্কন অনুসরণ করে না। শয়তানের পদাঙ্কন মানে কি? আল্লাহ যেটা হারাম করেছে সেইটা যখনই হালাল করতে যাবেন শয়তানের পদাঙ্কন অনুসরণ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন,
যার পদাঙ্কন অনুসরণ করতে নিষেধ করেছি তার কথা শুনে দাও, জীবনের বড় দুশ্মন কিন্তু সে তোমাদের, কথা কয় না ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে দোস্ত আমার, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ শুধুমাত্র ইন্নামা মানে শুধুমাত্র তোমাদের পরে হারাম করেছেন মৃত জন্তু, হারাম করেছেন রক্ত, ওয়া লাহমাল খিনজির, হারাম করেছেন শুকরের মাংস, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেটা জবাই করা হয় আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে, গায়রিল্লাহ মানে অন্যের নামে, ফামানি তোররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে তবে যদি এই রকম কোন বিপদে পড়ে বাধ্য হয়ে যাও জীবন টিকানোর জন্য, জীবন বাঁচানোর জন্য, যদি প্রয়োজন পড়ে আল্লাহর সীমারেখা ডেঙাবে না, কিন্তু জীবনটা বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ অপশন দিয়ে রেখেছে হালাল, ওই হারামটাও কখনো কখনো সামান্য পরিমাণ জীবন ধারণের জন্য হালাল হয়ে যায়। আল্লাহ বলতেছেন ওই হারাম বস্তু যদি জীবন বাঁচানোর তাগিদে খাওয়া লাগে ফালা ইসমা আলাই, মালিক বলতেছেন এতে তোমাদের কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে বন্ধুগণ আমার, আজকের যে মহামারী বিশ্বময় দেখা দিয়েছে, কত সমৃদ্ধি আল্লাহ তাদেরকে দান করেছিল, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর দেওয়া সুযোগ, যেমন নমরুদ পেয়েছিল, যার কথা বলতে যে আজকে আমার আলোচনা বেড়ে গেছে, আবার সেখানে যাব ইনশাআল্লাহ। দোস্ত আমার, যার কথা বলতে যে যাকে ফেরাউনের মতো অধিপতি বানিয়েছিল, বখতে নাসরের মতো সমৃদ্ধি রাজা বানিয়েছিল, ঠিক কিনা জোরে বলেন? ঠিক আজকে সুপার পাওয়ারদের একজন চীনকে আল্লাহ বানিয়েছেন। হে দোস্ত আমার, ওই সুযোগ নিয়ে সদ্ব্যবহার যখন করতে পারেনি, যেমনি ভাবে নমরুদ ধ্বংস হয়ে গেছে, তার জাতি সহ যেমনি ভাবে ফিরাউন তার দলবল জাতি জ্ঞাতি গোষ্ঠী সহ ধ্বংস হয়েছে, ও দোস্ত আমার, আবু জাহেল তার দলবল নিয়ে যেমন ধ্বংস হয়ে গেছে, আজও যখনই তারা কোরআনের পরে হস্তক্ষেপ করেছে, মুসলমান যারা তাওহীদবাদী তাদের এত বড় সম্মানিত আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। মাইয়াতুল মুতাআম্মিদা, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলতেছে এই কথা চিরদিনের জন্য আমি লিখে দিয়েছি, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন এটা আমি চিরদিনের জন্য লিখে দিয়েছি, যদি কোনো ব্যক্তি, মানুষের জীবনটা এত দামি, একজন মানুষকে কেউ যদি বাঁচিয়ে দেয় সে যেন গোটা মানুষ জাতিকেই বাঁচিয়ে দিল, একজন মানুষকে কেউ যদি হত্যা করে সে যেন গোটা মানবতাকেই হত্যা করো। দোস্ত আমার, এতদিন চীনকে আল্লাহ ধরেনি, চীনকে দিয়ে শিক্ষা গ্রহণ করা লাগবে কিনা জোরে বলেন? হ্যাঁ দোস্ত আমার, এতদিন সমৃদ্ধির পথে ছিল, হারাম যা পাচ্ছিল কাটছিল, মানুষ হয়ে এই জাপান, এই বৌদ্ধরা, ও বন্ধুগণ আমার, এই থাইল্যান্ড, এই জাপান, এই কোরিয়া, এই দেশে এসে কুকুর দেখলি মনে কয় বাংলাদেশ সাহায্য চাই কেন, আগে সে তো চুক্তি করতো, আসো বিনিয়োগ করে। ওরা ভাবে যে এই দেশের লোক এত ধনী, তাও আবার আমাদের কাছে যাওয়া লাগে কেন? জানেন ধনীর মানদণ্ড কি? ওরা দেখে রাস্তা দিয়ে কুকুর ঘুরে বেড়ায়, ওরা মনে করে আমাদের দেশ হলি তো এই কুকুর তো ঘুরে বেড়া লাগতো না, এরা এত দামি যে কুকুর, এত দামি খাদ্য, এদের রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, এরা ধরে না। চিৎকারতে বলেন না নাউজুবিল্লাহ। চাইনারা মনে করে, কারণ কুকুর দেখলি চাইনাদের লোভ জিব্বায় একবার লুরুরু করে, কথা কি বুঝছেন? মানে আচার দেখলি যেমন মহিলাদের এই জিব্বায় পানি আসে, এই কুকুর, শিয়াল, বেজি, সুসো, ইঁদুর, কথা কি বুঝলেন? সাপ, এটা দেখলি এই নরপিশাচদের ওই জিব্বে পানি আসে। চিৎকারতে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন।
কিন্তু আমরা খাবো না। কেন খাবো না? খাবো না এই জন্য, খাবো না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব তুমি জানিয়ে দাও এই কোরআনটা কি। আল্লাহর হাবিব বলতেছেন, হযরত আবু হুরায়রা বলতেছেন, নাযালাল কুরআনু আলা খামসাতিন আওজুহিন, এই কোরআনটারে রব্বুল আলামিন 5টি বিষয়কে কেন্দ্র করে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি বিষয়? 5টি বিষয়। নাযালাল কুরআনু আলা খামসাতিন আওজুহিন, 5টি বিষয়কে কেন্দ্র করে কোরআন নাজিল করেছেন। তার ভিতরে কি কি সে বিষয় রাসূল বলতেছেন? হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিহাত, আমসাল, 5টি বিষয় জড়িত। কয়টি বিষয় জোরে বলেন? আর এর আলোচ্য বিষয় হলো মানুষ। সুবহানাল্লাহ কোন যা বলতেছেন সব হলো মানুষ। মানুষ ছাড়া কোরআনে আর কোনো আলোচনা নেই। যত বিষয়ের আলোচনা, সমস্ত বিষয়ের আলোচনা হলো মানুষকে কেন্দ্র করে। সুতরাং এই মানুষের জন্য কোরআনের ভিতরে আছে হালাল পন্থা, কোরআনের ভিতরে আছে হারাম পন্থা, কোরআনের ভিতরে আছে আমল করবেন কিভাবে। ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছেন, সেই ইবাদত করতে গেলে আল্লাহর আইন মেনে ইবাদত করতে হবে। কথা কয় না ঠিক কিনা? সেই জন্য ইবাদত করবেন কিভাবে, সেই ধরনের কিছু আয়াত আল্লাহ দান করেছেন, যেটা কোরআনের ভাষায় বলা হয় মুহকাম, যার উম্মুল কিতাব বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আর এরপরে আছে মুতাশাবিহ আয়াত, ঈমান আনা যাবে কিন্তু এ নিয়ে তর্ক বিতর্ক করা যাবে না। যদিও বাবা কড়ার ফকির, নেড়া ফকির, মাথায় টিকলি বাঁধা, আর বগল গুলো হলো একবারে ওই সেই রামপালের ওই পাশে সুন্দরবনের মতো, মোষও আছে না, দাড়িও আছে না, বগলও আছে না, উপরেও আছে না, নিচেও আছে না। এরা হলো মারফাতি ফকির। কথা কয় না ঠিক কিনা? এরা অন্তরে রোগাগ্রস্ত, সহজে কিছু বুঝতে চায় না, যা বোঝে সব ব্যাখ্যা করে বোঝে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তাদের সম্পর্কে বলতেছেন। সুবহানাল্লাহ কোন তাহলে তারাও বাদ যাচ্ছে না, তারাও বাদ নেই। একই কোরআন, একই কোরআন। সুবহানাল্লাহ কোন বহু জ্ঞানী সাইজি মানি পিকনিক করতে গেলি বাস ভাড়া করে লালনের আখড়ায় যায় কি যায় না? যায় ভাই। অনেক ভালো গানও তিনি লিখেছেন, কিন্তু এমন একজন ব্যক্তি সারাটি জীবন মেহনত করে করে জাতের পরিচয় দিতে পারেনি। কথা কয় না ঠিক কি? সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে সংসারে। ঠিক কিনা জোরে বলেন? এমন একটা মানব জীবনে জাতের পরিচয় দিতে পারেনি। আর আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে মরবি না। হুয়া বিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একটা জাতি আছে আত্মসমর্পণকারী, তারা ব্যক্তি জীবন থেকে শুরু করে সমস্ত জায়গায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এই জাতিটার নাম কি একটু চিৎকার দিয়ে বলা যাবে? মুসলমান। মুসলমান জোরে বলেন। জাতিটার নাম কি? ওই মুসলমান না হয়ে মরা যাবে না। কথা কয় না ঠিক কিনা? সুন্নাত দিলে হয় মুসলমান, তবে নারী জাতির কি হয় বিধান। দেখেছেন? এতদিন গবেষণা করে করে এই পেয়েছে যে শুধু শুধু সোনার মাথা কাটলেই মুসলমান হয়ে যায়। এই জন্য এত বুঝাবুঝি জাতির কাছে প্রশ্ন রেখে দিয়েছে, সুন্নাত দিলে হয় মুসলমান, তবে নারী জাতির কি হয় বিধান। দোস্ত আমার, তাই আমি বলতেছি ও বন্ধুগণ আমার, তিনি বলতেছেন তিনার যুক্তি হলো আসা আর যাওয়া কোনটাই তো ধর্মের কোনো কিছু নাই। উনি নাকি খুঁজে পাইনি। চিৎকার বলেন না নাউজুবিল্লাহ। ওরে বামন সিনে পইতে প্রমাণ, বামন সিনে পইতে প্রমাণ। আমি বলি লালন সিনে কিসেরে সংসারে, সব লোকে কয় লালন কি জাত
সংসারী। ওরে ভক্ত, ওরে অনুসারী, কথা কয় না ঠিক কিনা? জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা। লালন বলে জাতের খতনা, লালন বলে জাতের খতনা, ডুবিয়েছি সাত সাগরে সংসারী। সব লোকে কয় লালন কি জাত সংসারী। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তার সম্পর্কে, লালনের সম্পর্কে, ওই আকীদার লোক সম্পর্কে কুরআনুল কারীমে সমাধান দিয়েছে। আল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে তিনি সেই মহান সত্তা যিনি একখানা কিতাব নাজিল করেছেন, তাতে রয়েছে এমন কিছু আয়াত, যে আয়াতগুলো হলো মুহকাম, মানে সুস্পষ্ট, যার ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, বোঝাবার জন্য বড় কোনো ওয়াজের দরকার হয় না, শুধু মাতৃভাষায় তার সামনে বলে দিলেই বুঝবে। এইটার নাম হলো মুহকাম। এই মুহকাম দিয়েছে আল্লাহ আমল করার জন্য। আবার আল্লাহ বলতেছেন ওয়া উখারু মুতাশাবিহাত, এই কুরআনুল কারীমের ভিতরে কিছু আয়াত আছে মুতাশাবিহাত, এটার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কান ঠিক কিনা? এইটা ঈমান আনা যাবে। যেমন মুতাশাবিহাতের একটা উদাহরণ শোনেন। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান সত্তা যার হাতেই রয়েছে সমস্ত রাজত্ব। এখন আল্লাহ বলতেছে তার হাত আছে, যে হাতে আছে রাজত্ব। এখন বাবা হিন্দু দাদারা আল্লাহর হাত আছে মনে করে দুর্গারে 10 হাত বানাই ফেলেছে। কথা কয় না ঠিক কিনা? এ বন্ধুগণ আমার, একটা হলো লক্ষ্মীর হাত, একটা পানি দিয়ার হাত, একটা এলেম দিয়ার হাত, জ্ঞান দিয়ার হাত, একটা উন্নতি দিয়ার হাত, আর একটা অবনতি করার হাত। এক একটা কল্পনা করে করে তারা বিভিন্ন প্রকারের ভগবানের হাত দিয়ে ফেলেছে। ঠিক কিনা জোরে বলেন? আর আমরা যে মালিকের পরে ঈমান আনি, এই আয়াতটা আল্লাহর হাত আছে, দুনিয়ার কোন মানুষ এই নিয়ে গবেষণা করা যাবে না আল্লাহর হাত কেমন আছে, কারণ আল্লাহর হাত আছে এটাই ফাইনাল। এই পর্যন্ত জ্ঞান সীমা রেখে দিতে হবে, এর বাহিরে এর ঊর্ধ্বে কোনো কিছুই করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বললেন সামিউম বাসির। আল্লাহ শোনেন সামি। সামি মানে যার কান আছে সেই শোনে। তাহলে মহান আল্লাহ এমন একজন সত্তা যার কান আছে। সুবহানাল্লাহ। কারণ কান না থাকলে তিনি শুনবেন, এই কথা বললেন কেন? নিশ্চয়ই তার কান আছে। বাসির, তার চোখ আছে, না হলে তিনি দেখবেন কেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন আল্লাহু রাউফুম বিল ইবাদ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। তিনি তার বান্দার দিকে সুতীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন। তাহলে তার চোখ আছে বলেই তো তিনি তাকিয়ে থাকেন। এই জায়গায় হলো মুতাশাবিহাত। আল্লাহর চোখ যেখানে যেমন আমরা ঈমান আনবো সেখানে তেমন, এর বেশি কিছু নয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর দুনিয়ার মানুষ শোনো, তিনটা জিনিসের জীবনে কখনো চিনতে ভুল করা যাবে না। কয়টা জিনিস? খুব খেয়াল করেন, দুনিয়ার সমস্ত মানুষের জন্য এইটা প্রযোজ্য। তিনটা জিনিস। আমার কথা না, এই কথা আবার আল্লাহর কথা। কার কথা? একটু সাউন্ড দাও ভাই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না ওয়াদাল্লাহি হাক, আল্লাহর কথা সত্য। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কথা কি সত্য? সেই আল্লাহ যার কথা সত্য তিনি বলতেছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন হলো গোলক ধাঁধা, প্রতারণা। সুতরাং ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়া হলো প্রতারণা সামগ্রী দিয়ে ভরানো। সুতরাং এই পৃথিবীটাকে
চিনতে তুমি কখনো ভুল করো না। এর কোনো একটা জিনিস তোমার না, যেটা পেটের ভিতরে যাচ্ছে ওটা যাচ্ছে, আর যেটা আগামীর জন্য করতেছো ওটাই হলো তোমার। কথা কয় না ঠিক কিনা? যা আছে সব পড়ে থাকবে। এই পৃথিবীর কেউ কোনো কিছু কখনো কারোর হয়নি, এখনো হচ্ছে না, অনন্তকালও হবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পৃথিবীর পরিচয় বলতে যে বলতেছেন সূরা হাদীদের ভিতরে, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারু নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদু ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ কথা কার? আল্লাহ বললেন ইলামু, তোমাদের যে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছি, যে জন্য তোমাদের করেছি মানুষ। ঠিক কিনা জোরে বলেন। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة। এই তিনটা জিনিস দিয়েই তোমাদেরকে মানুষ বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। তোমাদের মানুষ হওয়ার জন্য চোখ দিয়েছি, মানুষের চোখ, এটা গরু চোখ না। তোমাদের মানুষ হওয়ার জন্য কর্ণ কুহুরের ভিতরে একটা মনুষ্য কান দিয়েছি, আর দিয়েছি দেখার শক্তি, শ্রবণ শক্তি, আর সত্য মিথ্যা পার্থক্য করার জন্য দিয়েছি অন্তঃকরণ। এই তিনটার ব্যবহার যদি না করতে পারো, আল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামাআ ওয়াল আবসার ওয়াল আফিদা কুল্লু যালিকা কানা আনহু মাসউলা। এই তিনটা জিনিস সম্পর্কে তোমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। জিজ্ঞাসা করা হবে চোখ নিয়ে, দেখার বিষয় নিয়ে, শোনার বিষয় নিয়ে। বিবেক বুদ্ধি দিয়েছিলাম, এই অন্তঃকরণের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরো বলতেছেন, দোস্ত আমার শোনো, এই তিনটা জিনিসের ব্যবহার যেটা মানুষ হতে গেলে লাগে, কি হতে গেলে লাগে? মানুষ হতে গেলে তিনটা জিনিসের যে কথা আল্লাহ বললাম, এই কথা অনেক জায়গায় বলেছেন। এক জায়গায় বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। যাদেরকে এই চোখ দিলাম, মানুষের চোখ দিলাম, এই চোখ দিয়ে যারা আমাকে দেখে চিনে নিতে পারলো না, নাস্তিকি থেকে গেল, আমারে খুঁজে পাইল না। আছে না পৃথিবীতে কত বড় বড় জ্ঞানী লোক, কত বড় বড় ডিগ্রি তাদের, আছে কিনা জোরে বলেন। পড়তে 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 মাথার টাক হয়ে গেছে, বাম্পারে চুল আছে, ভিড় করেছে, এরকম বুদ্ধিজীবী দেশে আছে কিনা জোরে বলেন। কিন্তু বাবা, এই বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে তারা আল্লাহকে চিনে নিতে পারে না। তারা বলে দেখা যায় না, তা বিশ্বাস করি না। অথচ ওর মা ওকে বলেছিল, এই বেটা তোর বাপ, একে বাপ দেখেছিল, দেখাই দিয়েছিল, এই মা তোমার আব্বা। ওই দিন দেখে আস্তে আস্তে আব্বা আব্বা বলতে সারাটি জীবন আব্বা আব্বা করে ডাকে। ও তো দেখেনি ওর আব্বাকে। দেখেন কি দ্বিমুখী নীতি, কি কি বলবো এদের। এরা মানুষ না, এরা মানুষ না। দেখতে মানুষ হলো, আসলে এরা শিয়াল কুকুরের চেয়েও খারাপ। এর দলিল আল্লাহ কোরআনে দিচ্ছে, দলিল ছাড়া কোনো কথা নেই। আল্লাহু আকবার বলেন। রাগ করছেন না? আমি বলছি না, এই যা বলছি প্রত্যেকটা কথা দলিল আল্লাহ অন্তরের ভিতরে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহান। কারণ জীবনে তো এমন কোনো কথা নেই যার কথা আল্লাহ কোরআনে নেই। কারণ কথা থাকবে না কেন? এই গোটা কোরআনের সব তো মানুষের জন্য। এই কোরআন তো মানুষের জীবন চরিত্র আলোচনা করে, কথা কয় না কেন? হুজুর খবরদার কোনো কিছু কবেন না, যা কবেন কোরআনের মধ্যে কবেন, ওটাই আসল কথা। যা কব সব কোরআন দিয়েই কব, ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, দোস্ত আমার,
আল্লাহ মানুষ তারে বলেনি এই চোখ দিয়ে যারা আল্লাহকে দেখে নিতে পারলো না তাদেরকে আল্লাহ দাওয়াত দিচ্ছে আমারে পাওনি খুঁজে, তাহলে একটু দেখো আমি কোথায় আছি। আল্লাহু আকবার বলেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح وسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। হে বান্দা, আমারে যদি একটু দেখতে চাস তাহলে একটু চাইয়ে দেখ। এই যে আমি যে চোখ দিছি সেই চোখ দিয়ে দেখ। গরুর চোখ দিয়ে দেখবি পাবো না, ছাগলের চোখ দিয়ে না, অজাগারের চোখ দিয়ে না, হাতির চোখ দিয়ে না। কথা কি বুঝলেন কি না? একটু মানুষের চোখ দিয়ে একটু তাকিয়ে দেখ। ইন্নাফি নিশ্চয়ই ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিনের সৃষ্টির মাঝে আমি আল্লাহর অস্তিত্ব বিরাজমান রয়েছে। আমার একটু খুঁজে দেখ, আমার একটু খুঁজে দেখ। এই আসমান আর এই জমিন, এই মহাশূন্যের ভিতরে এমনি কি হয়? এই মসজিদটা কি এমনি হয়েছে? এই স্টেজটা কি এমনি হয়েছে? এই মাইক্রোফোন কি এমনি হয়েছে? এমনি কিছুই হয় না এর কারিগর ছাড়া। ঠিক কিনা জোরে বলেন? এ দোস্তু আমার, ওই সেই ইরাকে ইমাম আবু হানিফার যুগের কথা বলতেছি। এক সময় নাকি একজন নাস্তিক সে বলল There is no God in the earth, এই পৃথিবীতে গড বলে কেউ নেই, স্রষ্টা বলে কেউ নেই। যা আছে সব দারিমির মতো, সব হলে এমনি এমনি হয়েছে, প্রকৃতির দান। যা পাই না তখন প্রকৃতির দান। কথা কি বুঝলেন? আল্লাহ বুঝতে। এখন বলতেছে আমারে যদি কেউ প্রমাণ করায় দিতে পারে যে এই পৃথিবীতে একজন স্রষ্টা আছে, আমি তার মুরিদ হয়ে যাব। আর যদি আমারে বুঝতে না পারে তাহলে তারে আমার মুরিদ হওয়া লাগবে। এই চ্যালেঞ্জ আগে লিখে নিতে হবে, তারপরে বাহাসে বসবো। কথা বুঝলেন কিনা? আগে দেখাতে হবে তার ঘটনা, যে সে মোটের পরে বিশ্বাস করবে না যে পৃথিবীতে স্রষ্টা একজন আছে।